মুত্তাকি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস রাখা। গায়বের উপরে বিশ্বাস রাখার এক তরজমা হলো জান্নাত আমরা দেখি না, বিশ্বাস করার নাম মুত্তাকি। জাহান্নাম দেখি না, পূর্ণ বিশ্বাস রাখার নাম মুত্তাকি। বিশ্বাস আছে তো? নাস্তিকরা বলে যা দেখি না তা মানিও না। আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। আমাদের শরীরের মধ্যে রূহ আছে না নাই? দেখছেন? রূহটা কালো না লাল? দেখছেন? মানেননি? ভিতরের রূহ না দেখে মানলে আল্লাহরে মানেন না কেন? নাস্তিক বলবে কিছু সময়ের জন্য মানলেও প্রশ্ন, আল্লাহরে বানাইছে কে? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমানকে মজবুত করো। গায়বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে দেখো না, মানতে হবে। জান্নাত দেখো না, মানো। ফেরেশতা দেখি না, মানতে হবে। এর নাম ঈমান বিল গায়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। গায়বের উপর ঈমান রাখো, এগুলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো অদৃশ্যের ইলম আছে একমাত্র আল্লাহর। গায়বের মালিক আরো জোরে বলেন। আল্লাহ যেই পরিমাণ যেইভাবে গায়েব জানেন, এইভাবে এই জানার মতো মালিকানা আর কারো মধ্যে আছে? যদি মনে করে আছে, এর নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। শিরিক বড় মারাত্মক গুনাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর মতো আরো কেউ আসেনি? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা উ খালিকাস। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের 6 গুণের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করো। পড়ো না কায়েম করো? কায়েম করার ব্যাখ্যা 3টা। এক নাম্বার ব্যাখ্যা, জামাতের সাথে নামাজ পড়ো। জামাতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো। এতটুকু শুইনা বাড়ি গেলে ফজরের সময় একটা প্যাচ লাগবে, ম্যাডাম রে বলবে চলো নামাজ কায়েম করার অর্ডার আসছে, যাও, আমিও যাব, তুমিও যাবে। জামাতে নারী পুরুষ সমানে নামাজ পড়ে একটা প্যাচ লাগায় নামাজটা জাহান্নামে নিয়ে যাও। কায়েম করার 3 অর্থর একটা বললাম, জামাতে নামাজ পড়ো, এটা হলো নামাজ কায়েম করা। কায়েম করার দ্বিতীয় অর্থ হলো সময়ের মধ্যে নামাজ আদায় করো। তাহলে পুরুষেরা নামাজ কায়েম কেমনে করবে? জামাতের সাথে করো। মহিলারা কেমনে কায়েম করবে? ঘরের মধ্যে থাইকা সময়ের মধ্যে নামাজ পড়ো। আসরের নামাজ যেন মাগরিবে ঢুকিয়া না যায়, মাগরিবের নামাজ যেন এশা রক্তের মধ্যে ঢুকিয়া না যায়। কায়েম করার 3 নাম্বার ব্যাখ্যা হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ো। মহিলারা বাইরে নামাজ পড়ার থেকে ঘরের মধ্যে সওয়াব বেশি। ঘরের খোলা জায়গার থেকে আরো আটকানো জায়গার মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি। এরে পুরুষের দলেরা, তোমরা বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে মসজিদে গিয়া নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাইবা, আম্মা জান ঘরের অন্ধকার জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ মা বোনদের দান করবেন। ঘরের ভিতরে আম্মাজান নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব দিবেন কে?
আপনার আল্লাহ যদি তারে ঘরের মধ্যে রাইখা পুরুষের সমান সওয়াব দিয়ে দেয় কষ্ট ছাড়া, আপনার কোনো অ্যালার্জি আছে? তো মহিলাদেরকে বাইরে টানেন কেন নামাজের জন্য? শয়তানে লারে না, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। মহিলাদের সওয়াব নামাজের জন্য বসবাসের ঘরের অন্ধকার জায়গা, নির্জন জায়গা, নিরিবিল জায়গায় সওয়াব বেশি। নবীজির স্পষ্ট হাদিস। আল্লাহ নামাজ কায়েম করা। কয়ক্ত নামাজ? শুধু জুমার দিন? তাহলে প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা? বলেন না কেন? আছে বলার পরেও পড়েন না, শাস্তিটা কত কঠিন হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। খারাপ লাগতেছে না? মুত্তাকিনদের 6 নাম্বার গুণের দ্বিতীয় গুণের নাম নামাজ কায়েম করো। ও পুরুষের দলেরা, জামাতের সাথে নামাজ পড়িও। মুফতিয়ানে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত জামাত ছাড়তে পারে না। নামাজ কিয়ামতের দিন হিসাব হবে। প্রথম নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনার নবী বলেন, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, তুমি অসুস্থ, বসে বসে নামাজ পড়ো। বসে পারো না, শুয়া শুয়া ইশারায় নামাজ পড়ো। নামাজ বাদ দেওয়ার উপায় নাই। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়ার কোনো উপায় নাই। মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। 5 বেলার নামাজ আদায় করো। স্কুল কলেজেও নামাজের জায়গা নাই। তোমার আমার মতো কত যুবক যত ব্যস্তই থাক, নামাজের সময় নামাজ আদায় করে নেয়। তুমি কেন পারবা না? এরে আল্লাহর গোলাম, নামাজ যার যত সুন্দর, তার আমল আখলাক তত সুন্দর। নামাজ যার যত ভালো, তার লেনদেন ভালো, তার চরিত্র ভালো। নামাজ যার ভালো, তার জবানের কথা ভালো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে। নামাজ। আজকে মুসলমান নামাজ কেন পড়ে না? নামাজিরা কেন বিড়ি টানা ছাড়ে না? এই নামাজি বিড়ি টানেনি? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, আছে না নাই? মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? কয় নামাজটা নামাজের মতো পড়ে না, নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়তে যায় ময়লা কাপড় পরিয়া, গেঞ্জি পরিয়া যায়, আবার গেঞ্জির মধ্যে কত বাঘ ভাল্লুক বানরের ছবি, আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকে বাহাদুরের মতো গিয়া, আবার টাইম আছে 5 মিনিট বয়ে বয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, গুনাহ মাপ চাইবে, তা না চাইয়া বান্দা মোবাইল চালায়। এই হলো নামাজ। ইমাম সাহেবকে রাত একটু বড় লইলে মেজাজ গরম হয়ে যায়। এ হলো আমাদের নামাজ। আহা, মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করো। ও ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই চোখের সামনে কত লাশ, কত জানাজার ইমামতি করলাম, কত লাশ দাফন করলাম।
ও যুবক, তোমরা নিজেরাই জবাব দিয়েছো এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। যেই লাইনে থাকো, যেই দলে থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহকে মনে মনে বলো আর তওবা করো। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত অন্যায় করলাম, আজকে থেকে তওবা করে নেই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? একজন নবী, একজন সাহাবীও খুঁজে পাবা না যে নামাজ পড়ে নাই। সময় পেয়েছেন, নামাজ পড়েছেন, অবহেলায় সময় কাটান নাই, নামাজ বাদ দেন নাই। ও আল্লাহর বান্দারা, শয়তানের ধোকায় পড়িয়া যদি পাহাড় সম পরিমাণ অপরাধ করো, আল্লাহ তওবার দরজা খুলে রাখছে। থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে গুনাহ থেকে বাঁচতে চাই তওবার মাধ্যমে। আল্লাহ বলেন, খাঁটি অন্তরে যদি তওবা করো, আমি জীবনের সমস্ত গুনাহগুলো 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোদেরকে বানাইছি। এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন নবীজি রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল। ওই সময় কেমন হালাত হবে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী তখন আপনি কি করবেন কঠিন হাসরের ময়দানে? নবী বলেন, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো বাছাই কেমনে করবেন? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, সব নবীদের উম্মত থাকবে। নবী বলেন, ও আয়েশা, বিশাল বড় গাভীর পাল, যদি কোনো গাভীর কপালের মধ্যে সাদা রেখা থাকে, চিনা সহজ না কঠিন? বলে সহজ। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে যারা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করেছেন, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। ও উম্মতেরা, ওই বাছাইয়ের মধ্যে যদি তুমি পড়িয়া যাও তো আলহামদুলিল্লাহ, আর যদি বাছাইয়ে নবীর হাতে আটকা পড়তে না পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলিয়া মনে মনে ডাকো আর বলো, হে মালিক, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ নষ্ট করে ফেললাম, কত গুনাহ করলাম। আজকে থেকে তওবার নিয়ত করেছি, মরিয়া গেলে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর কথা অনুযায়ী চলবো, সুন্নত অনুযায়ী মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হুশ থাকতে আর নামাজ ছাড়বো না, আর গুনাহের দিকে অগ্রসর হব না। তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ছেড়তে পারো, আল্লাহ সাথে সাথে তোমার আমার গুনাহ মাফ করে দিবেন।
তবে সবার নসিবে তওবা নসিব হবে না। আবু জাহালের কথা বলেছিলাম, 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো কিছু বান্দা এই জমিনে থাকবে, দিলটা নরম হবে, তওবা করবে, কান্না করবে। আবার আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু থাকবে, হাজার বয়ানের পরও চোখে পানি আসবে না, তওবা করবে না। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা, নামাজ পড়বা, তওবা করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি খাঁটিভাবে তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا